আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে রিয়াদের পাশে, এলাকার নাম নাদোয়া। এটা পাহাড়ি অঞ্চল। এখানে পাহাড়ের উপরে অনেক সুন্দর বাড়িঘর রয়েছে পিছনের দিক থেকে। এটা দেখাতে দেখাতে আপনাদের সামনে কয়েকটি বিষয় কথা বলি, যে সেটা হলো, অনেকে বলে যে অনেক মানুষের মুখে শুনতে পাই যে বিএনপি চাঁদাবাজ বা আওয়ামী লীগ এই দোষ করেছে, জামাতের এই সমস্যা, অমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা, এই কথাগুলো বলে, বা বাংলাদেশের এই সমস্যার সাথে এই রাজনৈতিক দল, এই গ্রুপ জড়িত, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। অর্থাৎ যখনই কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন ওই সমস্যাকে কোনো দলের উপরে অথবা কোনো ব্যক্তির উপরে আমরা কি করি, সেটাকে আমরা চাপিয়ে দিই। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, ধরুন বাংলাদেশে বিএনপি নাই, তারেক জিয়া নাই, খালেদা জিয়া নাই, শেখ হাসিনা নাই, ধরুন নাই, আওয়ামী লীগ, বিএনপি বা আমরা যে দলগুলো সমালোচনা করি, সেই দলগুলো ধরুন বাংলাদেশে নাই, সেই দলগুলো ধরুন বাংলাদেশ থেকে একেবারে নিচ্ছিন্ন। এখন কি এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে? এখন কি এই দেশে খুন, রাহাজানি, টাকা পাচার এগুলো কি একেবারে বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হবে না। আসল সমস্যা হলো, আপনি যদি এখানে কাবা শরীফের ইমাম সাহেবকেও এনে বসান, এই দেশে কিছু, এই দেশের 95% মানুষ হচ্ছে সুযোগ ফেলেই তারা অন্যায় করে, সুযোগ ফেলেই তারা চুরি করে, সুযোগ ফেলেই তারা খাদ্যে ভেজাল মিশায়, সুযোগ ফেলেই তারা অপকর্ম করে বেশি। তো এখন এই মানুষগুলো থেকেই যখন কোনো মানুষ লিডার হয়, তার চরিত্র তো আর হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় না, তাই সেই কাজগুলো করে থাকে। এই দেশে প্রায় 1000-এর মতো প্রতি বছর 1000-এর মতো মার্ডার হয়। এখন সরকার যেই আসুক না কেন, তাকে এই মার্ডারের দায়ভার তাকে নিতে হয়। তারপর হচ্ছে এই দেশের চাঁদাবাজি, তারপরে দুর্নীতি, টাকা পাচার, এগুলো এই দেশে কমন বিষয়। তো এখন সরকার যেই আসুক বা যেই বসুক, তাকে এই বদনামটা তার ঘাড়ে নিতে হয়। এটি হচ্ছে বাস্তবতা, এটি হচ্ছে কমন চিত্র। এটাকে অস্বীকার করার কোনো জো নাই। তো এখন এই সমাজ কিভাবে পরিবর্তন হবে? মেন স্ট্রিম সোসাইটিতে অধিকাংশ মানুষ যেহেতু খারাপ, সেখানে আপনি হুট করে পারলেই পুরো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবেন না। যেমন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের দলের ভিতরে মানুষও বেশি, সেখানে খারাপ মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষও বেশি। আর বাংলাদেশও তুলনামূলকভাবে ইসলামিক দলগুলো করে, আর ইসলামিক দলগুলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে অবশ্যই ভালো, এটা বলতেই হবে, এটা অস্বীকার করার কিছুই নেই। এটা আমার এলাকায় হোক, আপনার এলাকায় হোক, ইসলামিক দলগুলো করে কারা? যেমন আমার এলাকার ভিতরে বা আপনার এলাকার ভিতরে যেই ছেলেটা সবচেয়ে একটু নামাজি, ভদ্র, বা যে কোনো ধরনের মাদক বা কোনো কিছুর সাথে জড়িত না, এই ধরনের মানুষগুলি মূলত ইসলামিক দলগুলো করে। সেটা জামাত ইসলাম হোক, ইসলামী আন্দোলন হোক, খেলাফত মজলিস হোক। আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, তাদের তারা তো একটু ডিফারেন্ট। তারা আমাদের সমাজের অংশ, আমাদের ভাই, আমাদের চাচা, তারাও আমাদের সমাজের অংশ। তো এখন মেন স্ট্রিম পুরো সোসাইটিকে পরিবর্তনের চিন্তা না করে আপনি কোনো একটা রাজনৈতিক দলের পরিবর্তন বা কোনো একটা রাজনৈতিক দল এই দেশটাকে ঠিক করে দিবে, এটা তো একেবারে অলীক কল্পনা ছাড়া কিছুই না। আপনাকে যদি পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই একটা সুন্দর শিক্ষানীতির মাধ্যমে, এমন একটা শিক্ষানীতি, এমন একটা পরিকল্পনার মাধ্যমে সমাজটাকে পরিবর্তন করতে হবে, যাতে করে আগামী 10-20 বছরের ভিতরে যে সমস্যাগুলো আমরা দেখি, এই সমস্যাগুলো না থাকে। না হলে একজন আরেকজনের উপরে দোষ চাপাতেই থাকবো, কোনো লাভ হবে না। দেখুন এই পাহাড়ি এলাকাটি কত সুন্দর। এদেশের পাহাড় আর আমাদের দেশের পাহাড়ের ভিতরে কিছু পার্থক্য রয়েছে। আমাদের দেশের পাহাড়গুলো গাছ গাছলা বা বিভিন্ন জিনিস অনেক কিছু থাকে, ঝর্ণা থাকে, অনেক সুন্দর, অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু এই দেশের পাহাড়গুলো মাটির স্তূপের মতো মনে হয়, কিন্তু এখানেও আছে। এদেশের পাহাড়ের নিচে আল্লাহ রব্বুল আলামিন গ্যাস রেখেছেন, তেল রেখেছেন, বিভিন্ন খনিজ সম্পদ, বিভিন্ন খনিজ পদার্থ রেখেছেন। আল্লাহ পাক এক এক জায়গায় এক এক সৌন্দর্য, আল্লাহ পাক এক এক জায়গায় এক এক সৌন্দর্য আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি নির্দেশনার একটি অংশ। ওই যে দেখুন পাহাড়ের উপরে কত সুন্দর বাড়িঘর, ওই যেখান থেকে দেখা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।